ফ্রেন্ডস, আজকে তোমাদের জিকে বা জিএস এর প্র্যাকটিস সেট হচ্ছে 23 হবে। আগের দিন তোমাদের 22 পর্যন্ত করানো হয়েছিল। তো আজকে প্রথম প্রশ্নটা রয়েছে, দেখো একটা কারেন্ট অ্যাফেয়ার্সে ভালো কোশ্চেন, যে ভারতের দ্বিতীয় টেস্ট ক্রিকেটার হিসাবে কে হচ্ছে 500 উইকেটের অধিকারী হলেন? অনিল কুম্বলে, চন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা এবং জাসপ্রীত বুমরা। তো রাইট আনসার হবে এটা তোমাদের রবিচরণ অশ্বিন। এবং প্রথম ক্রিকেটার যদি হয় যিনি প্রথম ভারতীয় হিসাবে টেস্ট ক্রিকেটে 500 উইকেট নেন, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার হবে অনিল কুম্বলে। আর সেকেন্ড হচ্ছে রবিচন্দ্রন অশ্বিন। নেক্সট দেখো কি আছে, যে বিসিজি টিকা কোন রোগের প্রতিরোধক হিসাবে দেওয়া হয়? যক্ষা, টিটেনাস, ডিপথেরিয়া এবং হেপাটাইটিস। বিসিজি, রাইট আনসার হচ্ছে বিসিজি টিকা দেওয়া হয় যক্ষা রোগের প্রতিরোধক হিসাবে। 3 নম্বর কোশ্চেন কি আছে, যে নিচের কোনটি হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত রোগ? কলেরা, নিউমোনিয়া, যক্ষা সবকটি। কলেরা ব্যাকটেরিয়া থেকে হয়, নিউমোনিয়া ব্যাকটেরিয়া থেকে হয়, যক্ষা ব্যাকটেরিয়া থেকে হয়। তাহলে রাইট আনসার হচ্ছে তোমাদের উপরের সবকটি। আর ভাইরাস গঠিত রোগ কোনগুলো? যেমন হচ্ছে তোমাদের পোলিও, হাম, তারপরে গুটি বসন্ত বা জল বসন্ত, র্যাবিস, তারপর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, তারপর হচ্ছে মামস। তো এগুলো হচ্ছে সব ভাইরাস থেকে হয়। এগুলো মনে রাখতে হবে কোনটা ভাইরাস গঠিত আর কোনটা হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত। যেগুলো বললাম এগুলো সব হচ্ছে ভাইরাস থেকে হয়। নেক্সট হচ্ছে আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ কোথায় প্রতিষ্ঠা করেন? মহারাষ্ট্র, কলকাতা, বিহার এবং গুজরাট। রাইট আনসার হবে মহারাষ্ট্র। কত সালে করেছিলেন? 1867 সালে। তো এই প্রার্থনা সমাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিল কে? মহাদেব গোবিন্দ রানাডে। ইনি এই প্রার্থনা সমাজের একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন। নেক্সট হচ্ছে প্রবুদ্ধ ভারত কার রচনা? অরবিন্দ ঘোষ, বাল গঙ্গাধর তিলক, স্বামী বিবেকানন্দ এবং কেশবচন্দ্র সেন। রাইট আনসার হচ্ছে স্বামী বিবেকানন্দ। এছাড়াও হচ্ছে স্বামী বিবেকানন্দ রচনা বর্তমান ভারত, প্রাচ্য ও পাশ্চাত্য, স্বামী বিবেকানন্দ কত সালে বেলুড় মঠ প্রতিষ্ঠা করেছিলেন? 1897 সালে। নেক্সট হচ্ছে স্বামী বিবেকানন্দ চিকাগো ধর্ম সম্মেলনে কত সালে বক্তৃতা দিয়েছিলেন? 1893 সালে। তারপরে হচ্ছে তোমাদের স্বামী বিবেকানন্দের একজন প্রধান শিষ্যা ছিলেন নিবেদিতা, যার আসল নাম কি ছিল? নিবেদিতার আসল নাম ছিল মার্গারেট নোবেল। নিবেদিতা কোন দেশের বাসিন্দা ছিলেন? এটা আছে, সেটা হচ্ছে তোমাদের আয়ারল্যান্ড। নেক্সট হচ্ছে তোমাদের আচ্ছা, সেরিকালচার কোনটির সঙ্গে জড়িত? মাছ, সিল্ক, মৌমাছি এবং নাইলন। সেরিকালচার সিল্কের সঙ্গে জড়িত। মাছের সঙ্গে জড়িত পিসিকালচার। মৌমাছির সঙ্গে জড়িত এপিকালচার। নেক্সট হচ্ছে মানবদেহের সাধারণ তাপমাত্রা কত? 99°F, 98°F, 98.6 এবং 97.6। মানবদেহের নর্মাল টেম্পারেচার হচ্ছে ফারেনহাইট স্কেলে
98.6°F। নেক্সট হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া কোনটির দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেটাকে তো আমরা ইংলিশে বলি রিফ্লেক্স অ্যাকশন। এই রিফ্লেক্স অ্যাকশন জিনিসটা কি? রিফ্লেক্স অ্যাকশন হচ্ছে যখন আমাদের কোনো বিপদ হয়, হঠাৎ করে ধরো আগুনের কোনো আমাদের টাচ হয়ে গেল, কিংবা সামনে হচ্ছে কোনো একটা হঠাৎ করে একটা গাড়ি চলে এলো, সঙ্গে সঙ্গে আমরা রিয়াক্ট করি। তো সেক্ষেত্রে যে ইমিডিয়েটলি যে রিয়াকশন করা হয় তাকে বলা হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন। তো এটা কার দ্বারা কন্ট্রোল হয়? অপশনগুলো দেখো, মস্তিষ্ক, কিডনি, সুষুম্না এবং হৃৎপিণ্ড। তো রাইট অ্যান্সার হবে তোমাদের স্পাইনাল কর্ড বা সুষুম্না। রিফ্লেক্স অ্যাকশন কিন্তু ব্রেনের দ্বারা বা মস্তিষ্কের দ্বারা কন্ট্রোল হয় না, এটা হচ্ছে তোমাদের সুষুম্না দ্বারা কন্ট্রোল হয়। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। নেক্সট হচ্ছে সম্প্রতি খানজাত 2024 যুগ্ম সামরিক মহড়াটি কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হলো? ভারতের সঙ্গে কোন দেশের অনুষ্ঠিত হলো এটা? এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। ভারত ও আফগানিস্তান, বাংলাদেশ, ইসরায়েল এবং কিরগিজস্তান। রাইট আনসার হচ্ছে তোমাদের অপশন ডি, ভারত ও কিরগিজস্তান। ভালো করে মনে রাখবে, কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে কিরগিজস্তানের রাজধানী কোথায়? কিরগিজস্তানের রাজধানী কোথায়? বিশকেক। কিরগিজস্তানের রাজধানী হচ্ছে বিশকেক। নেক্সট দেখো 10 নম্বরে কি আছে, খেলো ইন্ডিয়া ইয়র 2024 এটা কোন রাজ্যে আয়োজিত হয়? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং কলকাতা। রাইট আনসার হচ্ছে তামিলনাড়ু। খেলো ইন্ডিয়া ইয়র 2024-এ সব থেকে বেশি মেডেল পেয়েছে মহারাষ্ট্র, আর দ্বিতীয় স্থানে রয়েছে হোস্ট স্টেট যেটা আমাদের তামিলনাড়ু। টোটাল মেডেলের দিক থেকে 1 নম্বরে রয়েছে মহারাষ্ট্র, 2 নম্বরে রয়েছে তামিলনাড়ু। নেক্সট বলেছে দেখো, আইসিসি আন্ডার-19 বিশ্বকাপে 2024-এর জয়ী কোন দেশ? ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং নিউজিল্যান্ড। রাইট আনসার হচ্ছে অস্ট্রেলিয়া। তো তোমাদের জন্য একটা কোয়েশ্চেন থাকছে, কমেন্ট বক্সে লিখে জানাবে যে অস্ট্রেলিয়ার রাজধানী এবং কারেন্সি, এই দুটোর নাম তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। নেক্সট দেখো আছে, ভাইয়াচারি প্রথা কে প্রবর্তন করেন? ম্যাকেনজি, লর্ড রিপন, লর্ড লিটন এবং লর্ড ডালহৌসি। রাইট আনসার অপশন এ, ম্যাকেনজি। ইনি ভাইয়াচারি প্রথা চালু করেছিলেন। নেক্সট হচ্ছে খালসা শব্দের অর্থ কি? শিখ ধর্মের একটা গুরুত্বপূর্ণ প্রথা হচ্ছে খালসা প্রথা। কে চালু করেছিলেন? গুরু গোবিন্দ সিং। তো এই খালসা শব্দের অর্থ কি? শান্তি, ধর্ম, প্রতিরোধ এবং পবিত্রতা। তো এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে হবে তোমাদের পবিত্রতা। খালসা শব্দের আর অর্থ দাঁড়ায় মুক্ত করা বা খাঁটি হওয়া, এগুলো হবে সবই। অপশনে এখানে যে অপশন রয়েছে তার মধ্যে তোমাদের হবে পবিত্রতা, বা এখানে দেখো খাঁটি হওয়া, মুক্ত করা, এগুলোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। নেক্সট হচ্ছে জীবনের জলসাঘর, এটা কার আত্মজীবনী? সুনীল গঙ্গোপাধ্যায়, মান্না দে, আশাপূর্ণ দেবী এবং লতা মঙ্গেশকর। জীবনের জলসাঘরে মান্না দে। লাস্ট কোয়েশ্চেনটা কি রয়েছে, ন্যাশনাল ভোটার ডে, জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? 25শে এপ্রিল, 25শে মার্চ, 25শে ফেব্রুয়ারি এবং 25শে জানুয়ারি। এটা পালন করা হয় তোমাদের জানুয়ারি মাসের 25 তারিখ। তো রাইট আনসার হচ্ছে অপশন ডি। তো কোন দিন কোনটা পালন করা হয় এগুলো তোমাদের মাঝে মধ্যে প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু ভুলে যাবে। আজকে তোমাদের 15টা এমসিকিউ কমপ্লিট। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো।